মুহূর্তে ফায়ার সার্ভিসের দর্শক, এই মুহূর্তে আমরা আছি ধানমন্ডি 32-এ, যে ভবনটিতে আয়নাঘর পাওয়ার দাবি শোনা যাচ্ছিল, যে ভবনটিতে আয়নাঘরের সন্ধান পাওয়া গেছে বলে দাবি করে আসা হচ্ছিল, সেই ভবনটিতে এই মুহূর্তে ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ করছেন। যে পানি আছে সেই পানি, যে পানি ছাঁচার যন্ত্র, পানি সেচের যে যন্ত্র, সেই যন্ত্র দিয়ে পানি সেচ করা হচ্ছে। এই সেচের পরে পানির নিচে ঠিক কি আছে সেটা জানা যাবে। আমরা দেখছি এই মুহূর্তে কিন্তু উৎসুক জনগণের ব্যাপক ভিড় এখানে একত্রিত হয়েছে। তারা আসলে সবাই এসেছেন এখানে জানতে যে আসলে এর নিচে কি পাওয়া গেল, কি পাওয়া যায়। পানির সেচ কাজ শুরু হয়েছে বেশ কিছুক্ষণ হয়েছে, তবে পানির পরিমাণও কিন্তু কম না, তার জন্য সময় লাগবে কিছুক্ষণ এই পানি সেচ শেষ হতে, অর্থাৎ পুরোপুরি পানি কাজ শেষ। দেখাই তাহলে আমরা দেখব এই যে বেশ বড় বড় কিছু যে মোটর, পানি সেচের যন্ত্র, সেটি কিন্তু এখানে আনা আছে। সেই সেচের এখানে যে ফায়ার সার্ভিসের কর্মীরা আছেন তারা হোজ লাগিয়েছেন। এই যে এই পাইপটি দিয়ে ইতিমধ্যে পানি সেচ চলছে, যেহেতু পানির গভীরতা বেশ, সেহেতু আরো একটি যন্ত্র লাগানো হবে। আমরা একটু যদি নিচে যাই তাহলে আমরা দেখব এখানে কিন্তু ফায়ার সার্ভিসের কর্মীদের কাজ করতে বেশ বেগ পোহাতে হচ্ছে, যেহেতু উৎসব জনগণের ভিড় এখানে ব্যাপক। এই যে আরেকটি যন্ত্র, এটি এখনো চালু করা হয়নি, এটি দ্রুতই চালু করা হবে বলে মনে হচ্ছে। চালু করার প্রস্তুতি চলছে। এখানে আমরা দেখছি ফায়ার সার্ভিসের কর্মীরা এখানে আছেন। একটি যন্ত্র ইতিমধ্যে চলছে, আমরা শব্দ শুনছি সেই যন্ত্রটি চলার। এখানে কিন্তু বেশ কিছু পাইপ আমরা দেখছি ফায়ার সার্ভিসের কর্মীরা বসিয়েছেন, যে পাইপগুলো দিয়ে ইতিমধ্যে সেচের কাজ চলছে, পানি বের হচ্ছে। যতগুলো যন্ত্র আনা হয়েছে সবগুলো চালু হলে খুব বেশি সময় লাগার কথা না এই জায়গাতে পানির সেচের কাজ যেটি আছে সেটি শেষ করতে। আমরা দেখছি কিন্তু ইতিমধ্যে পানির উচ্চতা বেশ অনেকটাই কমে গেছে। আমরা যদি এই দেয়ালের দাগটা আপনাদের দেখাই, এখানে দেখা যাচ্ছে কিন্তু প্রায় 1 ফিটের মতো পানির উচ্চতা ইতিমধ্যে কমে গেছে। যন্ত্র আরো একটি চালু করা হয়েছে, 2টি যন্ত্র ইতিমধ্যে এখানে চলছে। গত পরশুদিন কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি তথ্য ছড়িয়ে পড়ে যে এই ধানমন্ডি 32-এর মূল ভবন যেটি ভাঙা হয়েছে, সেটির পাশের ভবনে একটি একটি বেসমেন্টের সন্ধান পাওয়া গেছে। দাবি করা হচ্ছিল সেই বেসমেন্টের নিচে দোতলা
পর্যন্ত যাওয়া যাচ্ছে। এর নিচে আরো জায়গা খালি আছে, আরো বেসমেন্টের নিচে আরো তলা আছে, কিন্তু পানি থাকার কারণে সেইখানে কি আছে ঠিক জানা যাচ্ছে না, আহ, দেখা যাচ্ছে না। পরবর্তীতে বিভিন্ন মহল থেকে দাবি ওঠে যে অবশ্যই এই ভবনটিতে যে পানি আছে সেই পানিটি পরিষ্কার করে আহ, এর নিচে কি আছে সেই অনুসন্ধান চালানোর। গতকালকেও কিন্তু আমরা আপনাদের সাথে যুক্ত হয়েছিলাম, আপনাদের আমরা দেখিয়েছিলাম ঠিক এখানে গভীরতা কতটুকু। আজকে কিন্তু পানি পরিষ্কার করার পরে বোঝা যাবে যে আসলে গভীরতা কতটুকু। এই মুহূর্তে পানি সেচের কাজ চলছে, খুব বেশি সময় লাগবে না, আশা করা যায় পানি সেচের কাজ শেষ হতে। সেটি শেষ হলেই নিচে ঠিক কি আছে এই ভবনের বেসমেন্টের নিচে কি আদৌ আরো একাধিক তলা আছে কিনা সেটি জানা যাবে। এই যে সন্দেহ, এই সন্দেহের কারণ কিন্তু যে পানি এখানে জমাট বাঁধা ছিল সেই পানিগুলো নতুন, অর্থাৎ পানিগুলো বেশ পরিষ্কার ছিল। পুরনো পানি হলে যেমন শ্যাওলা জমে সেরকম শ্যাওলা কিন্তু এখানে দেখা যায়নি। এছাড়া বেসমেন্টে সিঁড়ি দিয়ে বেসমেন্টে নামার ব্যবস্থা রাখা হয়েছে এবং বেসমেন্ট পর্যন্ত লিফটের সংযোগও দেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে। এই ভবনটি এখনো নির্মাণাধীন, এখনো নির্মাণ কাজ চলছে, যার কারণে এখনো এখানে কেউ থাকা শুরু করেনি। বেশ কিছু ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে যেখানে এই জায়গাতে স্কুল কলেজের শিক্ষার্থীদের পোশাক পাওয়া গেছে বলে দাবি করা হয়, জুতো পাওয়া গেছে বলে দাবি করা হয়। তবে গণমাধ্যম কর্মীরা কিন্তু এমন কোনো কিছু এখানে পায়নি। পোশাক এখন পর্যন্ত এখানে তেমন কোনো পোশাক পাওয়া যায়নি। আর যেই তলাটি পানিতে ডুবেছিল সেই তলার কিন্তু এমন পোশাক পাওয়া যায়নি। আর উপরের তলা যেটি, অর্থাৎ প্রথম বেসমেন্ট যেটি, সেই বেসমেন্টটি প্রচুর ময়লা ছিল সত্য, কিছু জুতো ছিল সেটাও সত্য, তবে পোশাকের সত্যতা কিন্তু এখানে আমরা গণমাধ্যম কর্মীরা পাইনি। এই মুহূর্তে পানির সেচের কাজ চলছে, পানির সেচ কাজ শেষ হলে বোঝা যাবে, জানা যাবে ঠিক কি আছে এই ভবনের নিচে। আমরা যদি আপনাদের একটু ওপরে নিয়ে যাই, আমরা দেখছি এখানে ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ করছেন। তিনটি সেচের যন্ত্র এখানে নিয়ে এসেছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। সেই সেচের তিনটির মধ্যে দুটি এই মুহূর্তে চলমান আছে, দুটি দিয়ে পানির সেচ কাজ চলছে। আমরা দেখছি এখানে উৎসুক জনগণের বিশাল ভিড়, তারা এসেছেন আসলে এখানে কি আছে সেটা জানতে, দেখতে, বুঝতে। পানির দুটি যন্ত্র চালু হওয়ার পরে কিন্তু পানির উচ্চতা বেশ দ্রুত গতিতেই কমে আসছে। এই মুহূর্তে দুটি যন্ত্রই চলছে পানি সেচের, সেটি শেষ হয়ে যাবে খুব দ্রুত। এই পানি সেচের কাজটি খুব দ্রুত শেষ হয়ে যাবে আশা করা যায়। পানি সেচের কাজটি শেষ হলেই বোঝা যাবে ঠিক কি আছে নিচে। এখানে কিন্তু আমরা একটা দড়ি বাঁধা দেখছি, সেই দড়ি দিয়ে কিন্তু গতকালকে আমরা দেখেছি যে এই দড়ি দিয়ে ঠিক গভীরতা কতটুকু সেই গভীরতা মাপার চেষ্টা
করা হয়েছিল। আমরা কিন্তু এখানে গতকালকেও আমরা এখানে কিন্তু খুব বেশি গভীরতা দেখিনি, গভীরতা মাত্র 5 ফিটের মতো, যে লিফটের স্পেসটা সেখানে আমরা মাত্র 5 ফিটের মতো গভীরতা দেখেছি। তবুও জনগণের মাঝে, আশেপাশে যারা বাসিন্দা আছে এবং যারা এখানে এসেছে তাদের মাঝে কিন্তু উৎসুক এবং কৌতূহল ছিল যে আসলে গভীরতা কতটুকু, সেটা সেই যে কৌতূহল সেটা কিন্তু আর কিছুক্ষণের মধ্যেই মিটবে। এতক্ষণ নন্দন টিভির সাথে থাকুন, দেখতে থাকুন, আমরা আবার আপনাদের সাথে যুক্ত হব।